হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। অলরাইট, আজকের কানের দুলটা বানানোর জন্য আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এবারে আমি পেন্সিল কম্পাস ইউজ করে একটা সার্কেল এঁকে নিচ্ছি। অ্যাকচুয়ালি একটা না, আমি দুটো সার্কেল এভাবে ড্র করে নেব। পেন্সিল কম্পাস হাতের সামনে না পেলে অন্য যে কোনো কিছু কৌটোর ঢাকনা দিয়ে বা আপনার সুবিধা মতো যা ইচ্ছা সেটা দিয়ে আপনি রাউন্ড শেপ করে নিতে পারেন। এবারে আমি রাউন্ড শেপ বরাবর কার্ডবোর্ডটাকে কেটে নিচ্ছি। প্রথমে রাউন্ড শেপে দুটো বেস কেটে নেওয়ার পর আমি কালো রঙের কাপড় নিয়ে নিয়েছি আর ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করছি এখানে আমি। তো প্রথমে এই বেসের ওপরে আমি ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে আমি কাপড়টাকে অ্যাটাচ করে নিচ্ছি ওই বেসটার সাথে। অন্য আর একটা বেসকেও আমি কালো কাপড়ের সাথে অ্যাটাচ করে নিলাম। এবারে আমি অতিরিক্ত কাপড়ের টুকরোগুলোকে একটু কেটে কেটে ছোট করে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই বাকি অংশটাতে ছোট ছোট কাটস করে নিচ্ছি। এতে আমার কাজ করতে সুবিধা হবে, এই জিনিসটাকে ফোল্ড করতে অনেক ইজি হবে। এবারে এই কাটসগুলোর মধ্যে থেকে আমি আঠা অ্যাপ্লাই করে এগুলোকে এভাবে ফোল্ড করে নিচ্ছি এক এক করে। একদম একই প্রসেস ফলো করে আমি অন্য যে আর একটা বেস আছে সেটাকেও কভার করে নিয়েছি। এবারে দেখুন ব্যাক সাইডেও আমি কভার করব একই কালো রঙের কাপড়টা ইউজ করে। তো তার জন্য প্রথমে আমি আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। কাপড়ের একটা ছোট অংশ আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছি পাশে, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আঠাটাকে আমি ভালোভাবে স্প্রেড করে নিলাম হাতের সাহায্যে। এবারে এই কাপড়ের ছোট্ট টুকরোটাকে আমি এর সাথে অ্যাটাচ করে নিলাম। এখন আমি এই বেরিয়ে থাকা অংশগুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমি একেবারে শেপ করেই কেটে নিচ্ছি। শুধু খেয়াল রাখতে হবে যেন কাপড়ের কোনো অংশ বাইরের দিকে না ভিজিবল হয়ে থাকে। সো কাট করে নেওয়া হয়ে গেছে, দুটোই আমার বেস রেডি হয়ে গেছে। এবারে আমি একটা হোয়াইট কালারের পমপম লেস আর ডেনড্রাইটের আঠা ইউজ করছি। এটাও ফেব্রিক গ্লু ইউজ করে হয়ে যেত, কিন্তু ডেনড্রাইটের আঠাতে ইনস্ট্যান্ট জোড়া লেগে যায়, সেই জন্য আমি এই আঠাটাই প্রেফার করছি এখানে। তো রাউন্ড শেপটার একদম ধার দিয়ে আমি আঠাটাকে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে আমি এই পমপম লেসটাকে অ্যাটাচ করে নেব। একটু হালকা হাতে ধীরে ধীরে এই কাজটা করতে হবে ভালো রেজাল্টের জন্য। পমপম লেসের এক্সট্রা অংশটা আমি কেটে নিলাম। এবারে এই এন্ডে আমি আবারও একটু আঠা অ্যাপ্লাই করে এটাকে অ্যাটাচ করে দেবো ভালোভাবে। সো ইয়া, দিস ইজ ডান। এবার এটাকে একটু শুকিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি আরেকটা যে বেস আছে সেই বেসটার সাথেও পমপম লেসটাকে অ্যাটাচ করে নেব, একদম সেম প্রসেস ফলো করে। এই দুটো বেস রেডি হয়ে গেল এবং এরপরে আমি বেশ আধ ঘন্টা মতো ওয়েট করেছিলাম আঠাটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় তার জন্য। পরের প্রসেসে আমি নিয়ে চলে এসেছি একটা বড় সাইজের সেফটি পিন। তো আঠাটা আমার ভালো মতো শুকিয়ে গেছে। এবারে আমি যে কোনো একটা জায়গায়
একটা ছিদ্র করে নিচ্ছি, উপরের দিকে ধার বরাবর অবশ্যই। তো আমি একটা ছিদ্র করে নিচ্ছি। ছিদ্রটা করে নেওয়ার পর আমি একটা জাম্পরিং নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি এর থেকে বড় সাইজের জাম্পরিং থাকে আপনারা সেটাই ইউজ করবেন। আমার কাছে এই ছোট একটা সাইজেই ছিল। তো জাম্পরিং এর মুখটাকে ওপেন করে এবারে আমি যে ছিদ্রটা করে নিয়েছিলাম সেফটি পিন দিয়ে, সেই ছিদ্রটার মধ্যে থেকে জাম্পরিংটাকে এফোর ওফোর করে বের করে নিলাম। এবারে আমি একটা ছোট্ট সিলভার টপ নিয়েছি, সেটাকে আমি জাম্পরিং এর মধ্যে থেকে অ্যাটাচ করে নিলাম। এবারে এই জাম্পরিং এর মুখটাকে আমি ভালোভাবে চেপে ক্লোজ করে সিকিউর করে নিচ্ছি। আমার জাম্পরিংটা একটু ছোট, আগেই বললাম, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল, তবে খুব মেজর কোনো সমস্যা নয় এটা। আপনারা যদি হাতের কাজগুলো করতে অভ্যস্ত থাকেন তাহলে আপনাদের এটা করতে কোনো সমস্যাই হবে না। অন্য আর একটা বেসেও একদম একই প্রসেস ফলো করে জাম্পরিং এবং তার সাথে টপটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো বেসের সাথে টপ অ্যাটাচ করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আবারও সেই বড় সেফটি পিনটা নিয়ে একদম তলায়, যেখানে টপ বসিয়েছি তার ঠিক তলায় আবারও একটা ছিদ্র করে নিয়েছি, তার মধ্যে থেকে জাম্পরিং অ্যাটাচ করে আমি এবারে ঝুমকো অ্যাটাচ করব। সো প্রসেসটা একদমই সেম, তাই জন্য আমি আর স্লোতে দেখালাম না। অন্য আর একটা বেসেও আমি ঝুমকোটাকে অ্যাটাচ করে নিচ্ছি, একদম একই প্রসেসে, যেই প্রসেসে আমি কানের টপটাকে অ্যাটাচ করেছি। ওয়েল, দিস ইজ ডান। চলে যাচ্ছি পরের স্টেপে। আমি দুটো ভাঙা কড়ি নিয়েছি, আর এটা অ্যাটাচ করার জন্যও আমি ফেব্রিক গ্লু ইউজ করছি এখানে। তো কড়িটার ব্যাক সাইডে আমি ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে। এবার এটাকে একদম মিডল বরাবর আমি বসিয়ে দিলাম জাস্ট। একটা জিনিস খেয়াল রাখবেন, যতক্ষণ না এই কড়িতে অ্যাপ্লাই করা আঠাটা শুকোচ্ছে ততক্ষণ কিন্তু কোনোভাবেই এই কানের দুলটাকে ইউজ করা যাবে না বা নড়াচড়া করা যাবে না বেশি, তাতে এটা নিজের জায়গা থেকে সরে যাবে। আমি ওভারনাইট এই কানের দুলটাকে রেখে দিয়েছিলাম, কড়ির আঠাটা ভালো মতো শুকিয়েও গেছে। সো এই পর্যায়ে আমি বলতে পারি যে আমার এই কানের দুলটা একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে আজকে কেউ প্রথম এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।